মানে আমার খরচটা সবকিছু বাদ দিলেও প্রতি বছর আমার 10 থেকে 12 লাখ টাকা থাকে। আর মহিলা মানুষ কৃষি কাজ করবে, এটা আমার সমাজে, মানে যে সমাজে আমি বাস করি, সমাজের লোকজন মেনে নিতে পারে নাই। এটা নিয়ে আমার অনেক বাধা সৃষ্টি হয়েছে। আমার বাসায় পর্যন্ত আক্রমণ হয়েছিল যে আমি কেন এখানে এটা করছি, আমাকে করতে দিবে না। 30,000 টাকা দিয়ে শুরু করেছি। তারপরে সেই টাকাটা আমি আস্তে আস্তে আমার জমি বাড়িয়েছি, আমার প্রজেক্টটা আস্তে আস্তে বেড়েছে, ইনভেস্টটা আস্তে আস্তে বেড়ে এখন আমার দেখা যায় 25 লাখ টাকার মতো ইনভেস্ট আছে। আমাদের কৃষিটাকে আমরা এখন শুধু কৃষি হিসেবে নেই না, এটা হচ্ছে আমরা বাণিজ্যিক কৃষি হিসেবে নিয়েছি। যখন সবাই একসাথে চাষাবাদ করে, ওই চাষাবাদ করলে আমরা লাভবান হতে পারবো না। এটা আমরা আগাম চাষ করি, যে দেখা মানে একটা ফসল, আমি একটা টমেটোর কথাই ধরি, যদি আমরা চাষ করছি সবাই যে সময়টা চাষ করবো, ওই সময় চাষ করলে তো আমি দামটা পাবো না, দেখা যাচ্ছে বাজারে 5 টাকা 10 টাকা কেজি আসে। সেই ক্ষেত্রে আমরা 2 মাস আগে মানে আগাম হিসাবে চাষ করি। আমি এটা হচ্ছে গ্রিন লেডি চাষ করেছি। এটা গুণগত মান, পেঁপেটা সাইজটা বড় হচ্ছে, এটা 2 বছর 2.5 বছর মানে সর্বোচ্চ 3 বছর আমি পেঁপে সংগ্রহ করতে পারবো এখান থেকে। আমাদের হচ্ছে সবজি হিসাবে বেশি ব্যবহার হয়, আবার পাকায়ও হবে, আমরা খেতে পাচ্ছি। প্রতিটা গাছে আমি আশা করি 1 থেকে 1.5 মণ আমার পেঁপে আসবে। আমি এটা হচ্ছে 30 দিনের চারা রোপণ করেছি। আমার পেঁপে দেখেন প্রায় 1.5 কেজি 2 কেজি হয়েছে একটা পেঁপে। আমি সুলতানা তানজিমা ফেরদৌসী, আমার বাড়ি তালুকদার বাড়ি উত্তলা, গাইবান্ধা সদর থানা, গাইবান্ধা। আমার এখানে এখন আপাতত সাথী ফসল হিসেবে আছে আদা আর হলুদ। পাশের জমি, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমার হলো পেঁপে বাগান, সামনে আমার পুকুর আছে, আর অন্যান্য শাক সবজি আছে, যেমন মিষ্টি আলু, কলা। এখানে আমি বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করি, যেমন উচ্চ মূল্যের ফসলগুলা। আমি আগে হচ্ছে একটা প্রাইভেট ভার্সিটিতে জব করতাম। জব করলে আমার একার রিজিক রুজিটা হয়, সেটা বাদ দিয়ে আমি যদি নিজে কিছু করি, উদ্যোক্তা হই, তাহলে সেখানে আমার এখানে আরও অন্যান্য লোককে আমার মানে কাজ করতে পারবে। দেখ এই সিদ্ধান্ত মানে চিন্তা ভাবনা করে আমি চাকরিটা ছেড়ে দিয়ে গ্রামে আসি। গ্রামে এসে প্রথমে আমি গরু খামার করেছিলাম, গরু এখন আছে। পরবর্তীতে মাছ চাষ শুরু করি, আস্তে আস্তে আমার প্রজেক্টটাকে আমি বাড়াই। বীজটা আমি কিছু নিজে সংগ্রহ করি বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে, যেগুলো বীজের যদি মানটা ভালো না হয় তাহলে ফসলটা ভালো হবে না। আর কিছু আমাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারপরে আপনার কৃষি গবেষণা আছে, ওনারা আমাকে অনেকটা হেল্প করেন। যেমন আমাদের যে পেঁপে বাগানের কোন গাছে কি করতে হবে, সার পরিচর্যা বা অন্যান্য পরিচর্যা সব কিছু আমি নিজেই করি। বিভাগ থেকে মানে কৃষি সম্প্রসারণ থেকে আমাকে অনেকগুলো ট্রেনিং দিয়েছে। তার বাইরে আমি হচ্ছে অন্যান্য যেমন প্রাইভেট অর্গানাইজেশন আছে, যেগুলো হচ্ছে সুনামধন্য, সেখান থেকে আমি ট্রেনিং নিয়েছি। আস্তে আস্তে আমি কিভাবে এটা করতে হয় বা একটা ফসলে কী রোগ হলে কী চিকিৎসা করতে হবে, আমি এগুলা আমার মানে শেখা হয়ে গেছে। এখন আমি একটা গাছ দেখলে বুঝতে পারি যে এই গাছের কী ধরনের মানে কী সমস্যা, কী সার দিতে হবে বা কী ধরনের পোকা হয়েছে, তাকে কী পরিচর্যা করতে হবে, কীভাবে মানে প্রতিরোধ করতে হবে, প্রতিষেধক দিতে হবে। আমি সব কিছু জেনে আমি নিজে এটা এখন করি। আর আমার প্রজেক্টটা আপনি দেখবেন আমি মালচিং পদ্ধতিতে চাষ করি। এখানে আগাম চাষ করলে মালচিং পদ্ধতিতে উপরে নেট দিয়ে তাহলে আমার ফসলটা উৎপাদনটা ভালো হয়। সচরাচর কৃষক ভাইরা ওনারা হলো সনাতন পদ্ধতিতে চাষ করে, আমি হচ্ছে আধুনিক পদ্ধতিতে চাষ করি। আমার প্রজেক্টে দেখবেন যে মালচিংটা ইউজ করা, এতে পোকামাকড়ের আক্রমণটা হয় না। আর আমরা সার যেটা ব্যবহার করি, সারের গুণগত মানটা অনেকদিন স্থায়ী থাকে, এতে গাছ সতেজ থাকে, ফলনটা বৃদ্ধি হয়। আমি পেঁপে চারাগুলো নিজে উৎপাদন করি। যেমন হচ্ছে ঝিনাইদহ, যশোর এই এলাকায় যারা পেঁপে চাষ করেছেন তাদের মানে বিঘা প্রতি বিঘা পেঁপে নষ্ট হয়ে গিয়েছে, মানে দেখে খুবই কষ্ট লাগছে। কিন্তু আমার পেঁপে গাছগুলো আমি যেমন মালচিং পদ্ধতিতে করেছি, পানি নিষ্কাশনটা খুব সহজে হয়েছে। বেডটা আমি 1 ফিটের উপর 1.5 ফিট হাইট দিয়েছি। আর মালচিংয়ের জন্য এত যে বৃষ্টি হয়েছে আমার মাটি সরে যায় নাই, গাছটা সতেজ যাচ্ছে, আমার গাছগুলো ক্ষতিগ্রস্ত হয় নাই।
অন্য কৃষক ভাইরা যদি আমার দেখে এই পদ্ধতি চাষ করে তাহলে ওনারা উপকৃত হবেন। আমার আদাটা আছে বাড়ি 2, আর হলুদটা হচ্ছে হাইব্রিড হলুদ, এটা হচ্ছে বাড়ি 4। অন্যান্য তুলনায় যদি অন্য আদা বা হলুদটা যদি 1 শতক জমিতে হয়তো 5 মণ হয়, এখানে হয়তো 8 থেকে 10 মণ হবে। আমি 10 শতক জমিতে করেছি। অন্যান্য ফসলের মধ্যে মাটিটাকে রেডি করে নিয়েছি। আপনার সব ধরনের সার, যেমন হচ্ছে টিএসপি, পটাশ, ইউরিয়া, ফসফেট, আর এগুলো দিয়ে অন্যরা করে বা হয়তো গোবর সার দেয়। আমি এখানে আলাদাভাবে দিয়েছি আপনার ভার্মি কম্পোস্ট, ট্রাইকোডার্মা দিয়েছি। এরপরে আমি হচ্ছে একটা মাটির জন্য যে 16 ধরনের খাবার লাগে, আমি সব ধরনের খাবারটাই দিয়েছি। যেমন বোরন, ক্যালসিয়াম 10টা, মানে 16টা খাবার একটা গাছের জন্য যে দরকার, আমি সব কিছু দিয়েই রোপণ করেছি। এটা আমার হলুদটা দেখেন খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আপনার যখন অতিরিক্ত বৃষ্টি বা হয়ে যায়, পেঁপেতে যখন মোজাইক ভাইরাসটা হয়, পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর গোড়া পচনটা, শেকড়টা পচে যায়। তো আমি নারী উদ্যোক্তা, সবসময় আমার ক্ষেত্রে বাজারে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আমার এলাকায় যারা হচ্ছে অটো বা ভ্যান আছে, আমার পরিচিত লোকজন আছে, আর বাজারে হচ্ছে আড়তদারের সাথে আমার একটা সম্পর্ক করে নেওয়া আছে। আমি যেহেতু 4-5 বছর থেকে এই সবজিটা আমার এখন আর সরাসরি যেতে হয় না, শুরুতে আমাকে সরাসরি যেতে হইতো। জাস্ট আমি হারভেস্ট করে বাজারে দিয়ে দেয়, ওনারা বিক্রি করেন। বিক্রি করে টোরে দেখা যায় আমার জন্য আর একটা সুবিধা, মানে আমাকে ওনারা সাপোর্ট দেন, ওনারা বিকাশে বা ইয়েতে আমার টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দেন। এই মিষ্টি আলুটা অন্যান্য মিষ্টি আলুর চেয়ে হচ্ছে পুষ্টিগত মান খুবই বেশি, শরীরের জন্য উপকারী। আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি এখান থেকে আমার কৃষিটাকে আরও বাড়াবো। প্রশিক্ষণের মাধ্যমে অন্যান্য যারা নারী উদ্যোক্তা আছে বা নারী বোনেরা ঘরে বসে থাকেন, তাদেরকে কাজে লাগানো। তারা তাদের নিজের যার সংসারে থেকেই বিভিন্ন কাজ যে করছে, তার পাশাপাশি কৃষিটাকেও করে তাদের সংসারের আয় উন্নতি বৃদ্ধি করবে। এজন্য আমি তাদেরকে প্রশিক্ষণও দিই। আদা আর হলুদটা একই, মানে আপনি চাষ করবেন, লাগালে না হারভেস্টটা হবে একসাথেই, 10 মাস সময় লাগে। আমি বাসায় আমার হচ্ছে গোডাউন বাসায় রাখবো। এখান থেকে দেখা যাচ্ছে যে আমার অনলাইনে কিছু কাস্টমার আছে, অফলাইনেও আছে। আমার একটা পেজ আছে সুলতানা এগ্রো, আমার প্রজেক্টের নামটা সুলতানা এগ্রো। আর আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ওনারা হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট ফোন করতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে 01787521516। গাইবান্ধা শহর থেকে পুরাতন ব্রিজ হয়ে আসবে পাঁচজমা, এখান থেকে তালুকদার বাড়ি বললে লোকেশন, মানে সোজা রাস্তা।